নমস্কার, আজ বানাচ্ছি আলু ডাঁটা পোস্ত। প্রথমেই কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে দিচ্ছি হাফ চামচে পাঁচ ফোড়ন। ফোড়নটা বেশ ভালোভাবে ফেটে উঠেছে। এই সময় তেলটা যাতে না ছিটকোয় তাই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার মশলার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টের মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর 4 চামচি পোস্ত। এবার সেইটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচি গুঁড়ো লঙ্কা আর হাফ চামচি হলুদ। এই প্রত্যেকটা মশলাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার কুচি। ধনেপাতার কুচি দেওয়ার পরে আবারও একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ডাঁটা। ডাঁটাগুলো আমি পিস করে কেটে রেখেছিলাম। এখন এই ডাঁটাগুলোই মার্কেটে বেশ অ্যাভেলেবেল। এগুলো খুব মোটা ডাঁটা না, জাস্ট হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আলু। আমি এখানে 4টে গোটা আলু ব্যবহার করেছি। যেরকম শেপে দেখছেন সেই শেপে কেটে নিয়েছি। এবার ডাঁটাটা আলুটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ আমার কষানো হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারটা ধুয়ে একটু জল ব্যবহার করলাম। জলটা দিয়েও আরও খানিকক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুটা কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। আপনারা ঝালটা যেরকম খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে চলুন পরিবেশন করে দিলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।